আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা ভবন। তো আপনারা সকলেই জানেন যে ওয়াসা। তো এই সার্কুলারে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে আমরা দেখব এখান থেকে। আমরা যদি এই ভিডিওটা দেখি A to Z আমরা কিন্তু বিষয়টা জানতে পারবো। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, তারপরে এখান থেকে বয়স, তারপরে বেতন স্কেলটা কত এবং শিক্ষাগত যোগ্যতা, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, A to Z কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে কিন্তু অনেকগুলো পদের সার্কুলার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আছে। সো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কে আমরা সুন্দর করে দেখে দেব এবং সর্বশেষ কিভাবে আপনি আবেদন করবেন এই প্রসেসটাও কিন্তু দেখাই দেওয়া হবে। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা আছে MR রায়হান হাসান চ্যানেল, এই চ্যানেলটাতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সার্কুলার আছে সকল সার্কুলারগুলো সম্পর্কে আপনি সবার আগে জানতে পারবেন। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখবো 1 নম্বর থেকে প্রশিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু আপনার এসএসসিরও সার্কুলার আছে। আপনারা কিন্তু শেষ পর্যন্ত যারা দেখবেন, অনেকে এসএসসির আছে, এইচএসসি আছে। তো প্রথমের দিকে হচ্ছে আপনার বড় পদগুলো থাকে অনার্স পাস, মাস্টার্স পাস, পরবর্তীতে কিন্তু আপনি ওগুলো দেখতে পারবেন। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। প্রশিক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। তো এই পদে আপনি আবেদন করতে চাইলে অবশ্যই আপনার বেতনটা হবে 29,000 থেকে 63,000 টাকা পর্যন্ত বেতন হবে। সো এই পদে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রশিক্ষক প্রকৌশল পদে। এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যেটা আছে, প্রশিক্ষক কারিকুলামে একজনকে নিয়োগ দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইংরেজি, অর্থনীতি, লোক প্রশাসন, বাণিজ্য ব্যবসা প্রশাসনে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এটাতেও কিন্তু আপনার প্রশিক্ষক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো 3 নম্বর আছে, প্রশিক্ষক মূল্যায়নে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটাও 35 বছর। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি, অর্থনীতি, লোক প্রশাসন, বাণিজ্য ব্যবসা প্রশাসনের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় শ্রেণী বা শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হইবে। অর্থাৎ অর্থাৎ আপনার এখানে শিক্ষা জীবন বলতে এসএসসি, এইচএসসি, ডিগ্রি ডিগ্রি অথবা অনার্স বা মাস্টার্স যেটাই আপনি করে থাকেন, অবশ্যই আপনাকে কিন্তু দ্বিতীয় স্তর অর্থাৎ এসএসসি, এইচএসসিতে 2.50 এর উপরে থাকতে হবে এবং এখান থেকে অনার্স ডিগ্রিতে 2 পয়েন্টের উপরে থাকতে হবে আর কি। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, সহকারী প্রকৌশলী 7 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ওখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক, ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি বা বিএসসি বা এএমআই পার্ট অ্যান্ড বি সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর 5 নম্বর আছে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদেও চাইলে আপনি আবেদন করতে পারেন। এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 6 নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, হিসাব, ফাইন্যান্স অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবন সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এরপরে যদি আমরা আসি, সহকারী পরিবেশবিদ একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে সহকারী হাইড্রোলজিস্ট একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওলজি থেকে যদি আপনি পড়ালেখা করে থাকেন অথবা হাইড্রোলজি থেকে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে 9 নম্বর আছে সহকারী জনতথ্য কর্মকর্তা একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনাকে কিন্তু ডিগ্রি যারা আছেন তাদেরকে মাস্টার্স পাস করে আপনাকে এই সহকারী জনতথ্য কর্মকর্তাতে আবেদন করতে হবে। 10 নম্বর সিরিয়ালে আছে রাজস্ব কর্মকর্তা একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে 11 নম্বর আছে উপসহকারী প্রকৌশল 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদন করতে চাইলে করতে পারেন। 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইনস্টিটিউট হইতে
সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ন্যূনতম অনন্য দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন। এস্টিমেটর পদে আবেদন করতে পারেন, 3 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, ইনস্টিটিউট হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 13 নম্বরে হিসাব রক্ষক, একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া আছে এখানে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন। 14 নম্বরে আছে সহকারী রসায়নবিদ, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। অনূন্য 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, জৈব রসায়ন, ফলিত রসায়নে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা বিএসসি ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 15 নম্বর আছে রাজস্ব কর্মকর্তা, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে দ্বিতীয় বিভাগ থাকা যাবে না। 16 নম্বর আছে সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা হচ্ছে আপনার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। 17 নম্বর আছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, 7 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটারের গতি থাকতে হবে। পার মিনিটে 100/80 হচ্ছে, 100টা হচ্ছে ইংরেজিতে, বাংলায় 80 শব্দ থাকতে হবে এবং অপারেটর আপনাকে বাংলায় 35, ইংরেজিতে 35, বাংলায় 25 শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন। 18 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখন অলরেডি কিন্তু এইচএসসিতে আমরা চলে আসছি। এইচএসসি পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি সহকারীতেও আপনি উচ্চ মাধ্যমিক, বিজ্ঞান থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ব্রেঞ্চ সহকারীতে আপনার নিয়োগ দেওয়া হবে 3 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটাতে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটারের গতি নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। 22 নম্বর আছে সহকারী ফোরম্যান তড়িৎ যান্ত্রিক, 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ট্রেড পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এলডিএএম ক্যাশ ক্যাশিয়ার এই পদে আবেদন করতে পারেন। 7 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র বাণিজ্য বিভাগ হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যদি কেউ এইচএসসি পাস করে থাকেন আপনারা এলডিএম ক্যাশিয়ার আবেদন করতে পারবেন। কোর্ট সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনি এক্ষেত্রে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। লিফট অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। চেইনম্যানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত সময় আছে। কোনো স্বীকৃতি বোর্ডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। ভান্ডার সাহায্যকারীতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে প্রায় 27টা ক্রমিকে, তো মোটামুটি কিন্তু অনেকগুলো এখানে সার্কুলার, প্রায় কিন্তু এখানে 200টা পদের মতো হতে পারে আর কি। সো এই পদগুলোতে যারা যে পদে আবেদন করবেন এখান থেকে আপনারা সার্কুলারটা দেখলেন, আপনারা এখান থেকে যে যা শিক্ষাগত সেই অনুযায়ী দেখে দেখে আবেদন করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সার্কুলারটা কিভাবে দেখবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে। সো আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইটে www.oasha-warga.bd থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সেখানে দেওয়া আছে আপনার আবেদনটা শুরু হবে কয় তারিখে এবং শেষ তারিখ কত এবং পেমেন্ট কত। এখানে অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদন ক্ষেত্রে ক্রমিক 1 থেকে 16তম পর্যন্ত, 1 থেকে 16 পর্যন্ত আপনাকে 124 টাকা পেমেন্ট ফি দিতে হবে এবং ক্রমিক নং 17 হইতে 24 পর্যন্ত 112 টাকা এবং 25 থেকে 27 পর্যন্ত 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার কিন্তু আবেদনটা করতে হবে। সো এখান থেকে আমরা দেখি যদি কোনো টিএ দেওয়া হবে না এবং আবেদনটা হচ্ছে শুরুর তারিখ 25/9/2025 শুরু হয়েছে এবং শেষ হবে 23 সরি ওটা না, এটা হচ্ছে আপনার 26/10/2025 তারিখে শেষ হবে। অনলাইনে আবেদন শেষ হবে 26/10/2025
25 তারিখ এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন, সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আবেদন করতে, শুধুমাত্র আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775830312 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। অন্যথায় কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।